Good afternoon, class 10. Good afternoon, audience. Good afternoon, all my possible friends. আজকে আমরা আরেকটা চ্যাপ্টার করতে যাচ্ছি। কি বলো দেখি? কি করতে যাচ্ছি? ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতটা কি? এটা আলোচনা করি। তার আগে একটা কথা বলে নিই যে একটা যে এটাকে আমি বলেছি দেখো আমাদের পরিস্থিতি খুব স্বাভাবিকভাবে খুব বলা মুশকিল। আবারও তোমাদের কাছে আমার অনুরোধ, অনেক দায়িত্বশীল যারা ছাত্রছাত্রীদের কথা ভাবেন, এরকম শিক্ষক, ছাত্র দরদি শিক্ষক অনলাইনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস পড়াচ্ছে, ইউটিউবে ক্লাস পড়াচ্ছে, তোমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, অনেক অনেক উপকার পাবে। যাই হোক, আমরা আসতে হলে ত্রিকোণমিতিক অনুপাত। দেখো আমি এখানে একটা ছবি এঁকে রেখেছি। ও বিন্দু থেকে ও এক্স থেকে ও এক্স আর ও ওয়াই, ও এক্স ও ওয়াই, ও এক্স ও ওয়াই দুটো রশ্মি নির্গত হয়ে গেছে। ক্লিয়ার? এবং এখানে এই যে রশ্মিটা কোণ তৈরি করেছে, কোণটার নাম হচ্ছে থিটা। এটা থিটা হবে, এটা থিটা। আমি এই যে ও এক্স এবং ওয়াই দুটো রশ্মি নির্গত হয়ে গেছে, ও এক্স থেকে এ একটা বিন্দু নিয়েছি ও এক্স এর উপর, সেখান থেকে ও ওয়াই করে এ দিয়ে একটা লম্ব টেনেছি। ঠিক আছে, আমি a1 একটা বিন্দু নিয়েছি, সেখান থেকে b1 একটা লম্ব টেনেছি। a2 একটা বিন্দু, সেখান থেকে b2 একটা a2 b2 লম্ব, তাহলে তিনটা লম্ব, a b একটা লম্ব, a1 b একটা লম্ব, a2 b2 আর একটা লম্ব, তিনটা লম্ব টেনেছি। খেয়াল করে দেখো, এই যে তিনটে লম্ব টেনেছি, এই তিনটে লম্বের পথে তিনটে ত্রিভুজ তৈরি হয়েছে। আর আছে a ও b একটা ত্রিভুজ, a1 ও b1 একটা ত্রিভুজ, a2 ও b2 আরেকটা ত্রিভুজ, তিনটে ত্রিভুজ। এবার এই তিনটে ত্রিভুজ ক্লিয়ার করো, দেখবে এরা হচ্ছে সদৃশ্য। সদৃশ্য ত্রিভুজটাকে বলে, তোমরা জানো যে যদি একটা ত্রিভুজের তিনটে কোণ অন্য একটা ত্রিভুজের অনুরূপ তিনটে কোণের সাথে সমান হয়, তাহলে সেই ত্রিভুজটাকে সদৃশ্য ত্রিভুজ বলা হয়। এখানে খেয়াল করে দেখো যে এই ত্রিভুজটার সঙ্গে a ও b এবং a1 ও b1, a2 ও b2 তারা পরস্পর সদৃশ্য ত্রিভুজ। ওই ব্যাখ্যাতে ডিটেইলসে গেলে আমার সময়টা বেশি লাগবে, মানে যদি যাচ্ছি না। যেখানে এই ত্রিভুজটা অর্থাৎ a ও b, a1 ও b1, a2 ও b2 রয়েছে সদৃশ্য ত্রিভুজ। এখন এই সদৃশ্য ত্রিভুজ, এই সদৃশ্য ত্রিভুজের খেয়াল করে দেখো, এটাই কোণটা আছে থিটা, সূক্ষ্ম কোণ। থিটারও সূক্ষ্ম, কারণ এটা যে লম্ব এটা লম্ব ডিগ্রি, তাহলে এই দুটো লম্ব আছে, এটাকে থিটা সূক্ষ্ম কোণ। তো এই হবে a1 ও b1 এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে সমকোণ, এটা থিটা, এটা 90 থিটা হবে। আবার একইভাবে যদি a2 ও b2 ভাবো, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং এটা হচ্ছে আবার একটা সূক্ষ্মকোণ 90 থিটা, এবং এটা হচ্ছে কি ডাবল থিটা। ওই যে তিনটে সদৃশকোণী ত্রিভুজ দিয়েছি, এই সদৃশকোণী ত্রিভুজগুলো আমি বাহুগুলোকে দেখো কি ভাবে নেটে দিয়েছি। আমি ও এখান থেকে এটা 14 একক 14 সেন্টিমিটার দিয়েছি, কারণ কেন 14 সেন্টিমিটার। ও a1 এটা নিয়েছি 21 সেন্টিমিটার, ও a2 এটা নিয়েছি 28 সেন্টিমিটার, a b এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, a1 b1 এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, a2 b2 এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে কত 16 সেন্টিমিটার। যদি অনুরূপ বাহুগুলোর অনুপাত দেওয়া হয়, তাহলে আমি যদি বলি যে a ও b এই ত্রিভুজটা একটা ট্রায়াঙ্গেল, a ও b এটা দেখে খেয়াল করে দেখো, এখানে ab টা হচ্ছে লম্ব, আমি বলতে পারি a b প্রতিভুজ, এটা হচ্ছে ও এটা বলতে ও a, এটা সব কত রাখ দেখো, এটা মান বেশি 8, তাহলে 8 বাই এটা মান 14, কাটাকাটি করো 4 বাই 7। আবার দেখো যদি ট্রায়াঙ্গেল a1o a1o b1 এটা কত পাবো, তাহলে a1 b1 অর্থাৎ a1 b1
ও a1 এটা সমান আছে এটার মান বলা আছে কত 12 তাহলে 12 বাই এটার মান বলা আছে 21 এবার এটা 4 বাই 7 হবে 3 দিকে দাও তাহলে 7 হবে আবার ট্রায়াঙ্গেল a a2 ও b2 এটা থেকে পাবো এর লম্বকোণটা এখানে a2 b2 বাই ও a2 এটা সমান আছে কত 28 16 বাই 28 এটা 4 দিকে দাও 4 বাই 7 প্রত্যেকটা দেখো 4 বাই 7 টা ধ্রুবক রয়েছে প্রত্যেকটা মাত্র অনুপাতগুলো মান কি আছে ধ্রুবক আছে তাহলে মানে কি লম্ব বাই অতিভুজ প্রথম ত্রিভুজটি যা পাচ্ছি পরেরটা তো লম্ব বাই অতিভুজ একই পাচ্ছি তারপরটা তো লম্ব বাই অতিভুজ একই পাচ্ছি তাহলে লম্ব বাই অতিভুজ এই যে অনুপাতগুলো প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে একই হচ্ছে অনুপাতগুলো কি হচ্ছে ধ্রুবক হচ্ছে তাহলে আমরা এখানে বলতে পারি এখানে যে এই যে তিনটে ত্রিভুজ পেলাম এই ত্রিভুজগুলোর লম্ব এবং অতিভুজগুলোর অনুপাত ধ্রুবক হচ্ছে তার মানে কি বলতে পারি এখানে যে লম্ব অর্থাৎ a b বাই oa সমান a1 b1 বাই oa1 সমান a2 b2 বাই সমান কি দাঁড়াচ্ছে ধ্রুবক দাঁড়াচ্ছে তাহলে এই যে তিনটে সদৃশকোণের ত্রিভুজ দিয়েছিলাম সেই তিনটে সদৃশকোণের ত্রিভুজের লম্ব এবং অতিভুজগুলোর অনুপাত কি দাঁড়াচ্ছে ধ্রুবক দাঁড়াচ্ছে ঠিক একই ভাবে এরকম করে ছটা আমরা ছ রকমের অনুপাত পাবো দেখো এটা যেমন লম্ব এবং অতিভুজ পেয়েছি ঠিক একই ভাবে এবার ভূমি বাই অতিভুজ করতে পারি ভূমি মানে কোনটা এখানে ওবি ওবি বাই অতিভুজ মানে ওএ সমান এটা সমান কি হবে ও b1 বাই ও a1 সমান কি হবে ও b2 বাই ও এটা সমান কি হবে আর লম্ব বাই ভূমি অর্থাৎ a b বাই ob সমান a1 b1 বাই ob1 সমান a2 b2 বাই ও এটা সমান কি হবে তাহলে দেখো লম্ব বাই অতিভুজ তাদের মানগুলো ধ্রুবক লম্ব ভূমি বাই অতিভুজ তাদের মানগুলো ধ্রুবক লম্ব এবং তাদের মানগুলো তিন রকমের অনুপাতগুলো সবগুলো কি হচ্ছে ধ্রুবক হচ্ছে আমার উল্টিয়ে এটা যদি আমি লম্ব এবং অতিভুজের লম্ব করে আরেকটা অনুপাত পাবো এটা ভূমি বাই অতিভুজ এসে অতিভুজের ভূমি করলে আর লম্ব করবো এটা দেখা যাবে অতিভুজ বাই এই অতিভুজটাকে নিতে নামিয়ে দেওয়া হয় এরকম ভূমি বাই অতিভুজ আছে অতিভুজটাকে উপরে নিয়ে যাবো এটা নিয়ে উল্টে দাও এখান থেকে আসবে এটা অতিভুজের ভূমি এটা থেকে আসবে ভূমি বাই লম্ব আসবে এগুলো কি এটাকে উল্টালে আবার তিন রকমের অনুপাত পাবো এই যে মোট 6 রকমের অনুপাত পাচ্ছি এই 6 রকমের অনুপাত প্রত্যেকটা কিন্তু ধ্রুবক এই যে ত্রিকোণমিতিতে এই থিটা কোণটার সাপেক্ষে যে সদৃশকোণের ত্রিভুজগুলো নিয়ে আমরা আলোচনা করছি প্রত্যেকটা বিন্দুর অনুরূপ বাহুগুলোর অনুপাতগুলো কি দাঁড়াচ্ছে ধ্রুবক দাঁড়াচ্ছে এবং খেয়াল করে দেখবে যে এই যে বাহুগুলোর দৈর্ঘ্য যদি বড় হয় দেখো আমি কোনো দেখেছি যে 12 হলো না 8 হলো না 16 হলো 14 হলো না 21 হলো না 28 হলো তার জন্য কিন্তু ওই রেশিওটার মান অনুপাতের মান কিন্তু চেঞ্জ হচ্ছে না সব রেশিওর মান কি দাঁড়াচ্ছে না 4/7 দাঁড়াচ্ছে সুতরাং অনুপাতগুলো সব রয়েছে একই থাকছে বাহুগুলোর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটলেও অর্থাৎ অনুপাতগুলো কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয় আর নির্ভরশীল এই যে সূক্ষ্মকোণের সাপেক্ষে যে সব ত্রিভুজগুলো তৈরি হয়েছে এই থিটা কোণটার সাপেক্ষে আমরা সদৃশকোণের ত্রিভুজগুলো তৈরি করেছি এই থিটা কোণটা বা সূক্ষ্মকোণটার সাপেক্ষে ওই অনুপাতগুলোর মান পরিবর্তন হতে পারে এর মান যদি বাড়িয়ে দাও বাড়িয়ে কি হবে দেখো এই নম্বর চলে যাবে হ্যাঁ বাড়িয়ে দিকে চলে যাবে অর্থাৎ আরো বাড়ালে আরো দিকে চলে যাবে অর্থাৎ এই কোণটার মান যদি পরিবর্তন হয় তাহলে দেখা যাবে যে এই অনুপাতগুলোর মান হচ্ছে পরিবর্তন হচ্ছে অর্থাৎ এই অনুপাতগুলো নির্ভর করছে যে সূক্ষ্মকোণের সাপেক্ষে অনুপাতগুলো আমরা কনসিডার করছি সেই সূক্ষ্মকোণটার উপরে বাহুগুলো তৈরি করতে হবে তাই হোক এখানে যে এই যে অনুপাতগুলো এই অনুপাত এটা এই
কতগুলো সদৃশ করে ত্রিভুজের একটা নির্দিষ্ট সূত্রগুলোর সাপেক্ষে যে অনুপাতগুলো বের করেছি, এই যে অনুপাতগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক। কি বলা হয়? এই অনুপাতগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক। তো এই 6 রকমের অনুপাত পেয়েছি, সুতরাং 6 রকমের ত্রিকোণমিতিক অনুপাত আমরা পাবো। প্রথম যেটা পেয়েছিলাম এই থিটা কোণের সাপেক্ষে, অর্থাৎ থিটা সূত্রকোণের সাপেক্ষে আমরা যেটা পেয়েছিলাম লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব মানে কত এখানে এ বি বাই এবি বাই ও এ, এই যে এটা এবি বাই ও এ না হয় a1 b1 বাই b1 বা a2 b2 বাই a2 হতে পারে। এই যে লম্ব বাই অতিভুজ, এই যে অনুপাতটা এটাকে বলা হয় সাইন অফ থিটা, সংক্ষেপে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ। ঠিক একইভাবে ওবি মানে কোনটা এখানে ওবি বাই ও এ, এটাকে বলা হয় কোসাইন থিটা, সি ও থিটা, সংক্ষেপে হচ্ছে cos থিটা। আবার লম্ব মানে কোনটা এ বি, ভি মানে কোনটা এখানে ওবি, এটাকে বলা হয় ট্যানজেন্ট থিটা, সংক্ষেপে হচ্ছে tan অফ থিটা। ঠিক উল্টোকে যদি বলো এবার যেমন লম্বের অতিভুজ, অর্থাৎ অতিভুজ ও এ বাই এ বি, অতিভুজ বাই লম্ব, এটাকে বলা হয় কোসেক থিটা। তেমনি এটা হচ্ছে তোমার অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে ভূমি বাই লম্ব, এটা হচ্ছে ভূমি বাই লম্ব, এটা ছিল তোমার cos থিটা, অর্থাৎ ভূমি বাই অতিভুজ ছিল, এটা অতিভুজ বাই ভূমি, অর্থাৎ ও এ বাই ও বি, এটা হচ্ছে sec থিটা বলা হয়, সেকেন্ড থিটা। এটা বলা হচ্ছে ট্যানজেন্ট থিটা, ট্যান থিটা, এটা হচ্ছে লম্ব বাই ভূমিটা উল্টে দাও, ওবি বাই এবি, অর্থাৎ ভূমি বাই যদি লম্ব করে দেওয়া হয় এটা বলা হয় কোট্যানজেন্ট বা cot থিটা, এটাকে cot থিটা। তাহলে 6 রকমের আমরা ত্রিকোণমিতিক অনুপাত দেখতে পাচ্ছি। এটা হচ্ছে sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা, cot থিটা। এই থিটাগুলোর সাপেক্ষে কোন একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর যে রেশি অনুপাত, সেই অনুপাতগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাত কত রকমের মধ্যে পাচ্ছি আমরা? 6 রকমের। ঠিক আছে, কোন একটা সমকোণী ত্রিভুজের কোন একটা সূত্রকোণের সাপেক্ষে 6 রকমের ত্রিকোণমিতিক অনুপাত পেতে পারি, এবং সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম একটাই কি sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা এবং cot থিটা। ক্লিয়ার? তো এই যে 6 রকমের আমরা ত্রিকোণমিতিক অনুপাত পেলাম, এই 6 রকমের ত্রিকোণমিতিক অনুপাতের দুটো একটা একের সঙ্গে আরেকের সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো আমরা একটু বিবেচনা করে দেখব যে কার সঙ্গে কি ধরনের সম্পর্ক আছে। যেমন ধরো এখানে sin থিটার সঙ্গে cosec থিটার একটা সম্পর্ক আছে, cos থিটার সঙ্গে sec থিটার একটা সম্পর্ক আছে, ঠিক একইভাবে tan থিটার সঙ্গে cot থিটার একটা সম্পর্ক আছে। সম্পর্কগুলো আলোচনা করব। এখানে দেখো আমরা sin থিটার সমান কি পেলাম? sin থিটার সমান পেলাম লম্ব বাই অতিভুজ। আর কি পেলাম? sin থিটা সমান কি পেলাম? লম্ব মানে এখানে ab, অতিভুজ মানে কত? ওই এটাই তো লিখতে পারো না 1 বাই ওএ বাই এবি বাই ওএ, না লিখো 1 বাই ওএ বাই এবি লিখতে পারি। এটা মানে দেখো, এটা মানে যে ওএ মানে অতিভুজ আর এবি মানে লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটাকে বলা হয় কোসেক থিটা বলে। এটা সব কি লিখতে পারি? কোসেক থিটা। অর্থাৎ sin থিটা সমান হচ্ছে 1 বাই কোসেক, sin থিটা সমান 1 বাই কোসেক থিটা। এই মোটামুটি করে বললো sin থিটা ইনটু কোসেক থিটার গুণফল কত হয়? 1 হয়। মানে প্রয়োজনে এই সম্পর্কগুলো কাজে লাগাতে হবে। sin থিটা ইনটু কোসেক থিটা গুণফল সমান 1 হবে। এটা বলতে পারি অতএব sin থিটা ইনটু কোসেক থিটা সমান, sin থিটা সমান 1 বাই কোসেক থিটা হয়ে গেল। sin থিটা এর কোন সমান 1 পেলাম। ঠিক একইভাবে আবার বলতে পারি cos থিটা, cos থিটা সমান কি? v বাই অতিভুজ, v মানে কোনটা এখানে? ob, ob, ob এর মান কত? o
এটাকে 1 বাই OA বাই OB এটা কি ওয়েটা অতিভুজ বাই ভূমি মানে কি sec থিটা বলতে পারি সমান 1 বাই cos থিটা সমান 1 বাই sec থিটা cos থিটা সমান 1 বাই sec থিটা আমরা উপরে দাও cos থিটা sec থিটা সমান 1 বাই sec 1 হবে তাহলে cos থিটা এটা sec থিটা সমান 1 হবে আর cos থিটা সমান 1 বাই sec থিটা হবে আর tan থিটা সমান কি পেয়েছি tan থিটা এটা সমান পেয়েছি আমরা লম্ব বাই ভূমি লম্ব মানে কত AB ভূমি ভূমি মানে কত OB তাহলে লিখে দাও 1 বাই OB বাই UB 1 বাই OB OB মানে এটা মানে কি দাঁড়াবে এবার ভূমি বাই লম্ব মানে কি cot থিটা তাহলে 1 বাই tan থিটা সমান 1 বাই cot থিটা তারপরে কি করে দাও tan থিটা ইনটু cot থিটা কত হবে 1 হবে tan থিটা ইনটু cot থিটা সমান কত হবে 1 হবে তাহলে আমরা এইগুলো পেলাম আচ্ছা tan থিটার সঙ্গে sin থিটা cos থিটার সম্পর্ক সেটা বলে দিও আমরা অঙ্ক করতে দেব সেটা কি দেখো sin থিটা বাই লিখলাম cos থিটা sin থিটার সঙ্গে কি লম্ব মানে কোনটা AB প্রতিবেদন মানে কত বাই cos থিটা বাই এটা cos থিটা cos মানে কত ভূমি ভূমি মানে কত OB এটা তো আর AB বাই OA উল্টি গেলে OA বাই OB ওই বেড়ে গেল AB AB মানে কত এটা হচ্ছে লম্ব AB বাই OB লম্ব বাই মানে কত হয় tan থিটা কি আছে sin থিটা বাই cos থিটা সমান থিটা বাই tan থিটা অর্থাৎ প্রয়োজন আমরা কোথাও tan থিটা সমান sin থিটা বাই cos লিখতে পারি বা sin থিটা বাই cos থিটা সমান কি tan লিখতে পারি ঠিক আছে ক্লিয়ার যেখানে আমার যেটা দরকার আমার কি বুঝতে পারছো তো হ্যালো ইউ তো যেখানে যেমন দরকার যেখানে আমার sin থিটা সমান cosec থিটা দরকার আমি লিখতে পারি sin থিটা সমান 1 বাই cosec থিটা যেখানে আমার cos থিটা সমান sec থিটা দরকার সেখানে লিখতে পারি cos থিটা সমান 1 বাই sec থিটা যেখানে tan থিটা সমান লিখতে পারি sin বাই cos থিটা সেখানে sin থিটা বাই cos থিটা সমান লিখতে পারি tan থিটা ইউ ঠিক আছে ক্লিয়ার তাহলে আমরা ঠিক আছে বুঝতে পারছো এই সম্পর্কগুলো আমরা আলোচনা করলাম এবার এই যে ত্রিকোণমিতিক সরলরেখার অনুপাত পেলাম সেই অনুপাতগুলো থেকে আমরা একটা অঙ্ক করব তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে দেখো এখানে তোমাদের পেজ নাম্বার 296 পেজ 296 পাঁচের যদি cos থিটা সমান 2 হয় তাহলে tan থিটা আর sec থিটার মান নির্ণয় করো ঠিক আছে cos থিটা সমান 2 বলা আছে দেখো যখন এইভাবে নাম করলাম ছবি এগুলো মনে করো ছবিটা গেল এরকম যে এটা সব বুঝতে দিচ্ছি দরকার নেই আমার এটা মনে করো যে এটা ত্রিভুজ সমকোণ ত্রিভুজ AOB যা এটা হচ্ছে তোমার লম্ব এবং এটা হচ্ছে সূত্রকোণ এই সূত্রকোণের সাপেক্ষে আমরা বলা আছে cos থিটা সমান 2 বলা আছে এটাতে সূত্রকোণ এই সূত্রকোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতি গণনা করতে পারছি তাহলে cos থিটা বলা আছে এখানে কি cos থিটা সমান কত বলা আছে 2 বলা আছে cos থিটা সমান কত হয় cos থিটা সমান হয় ভূমি বাই লম্ব কত হয় বলো cos থিটা সমান ভূমি বাই লম্ব এটা বলতে পারি যে ভূমি বাই লম্ব তাহলে এটা 2 বাই 1 কি হলো তাহলে ভূমি সমান পাচ্ছি আমরা বললাম 2 এটা x আর লম্ব x তাহলে ভূমিটা 2x ধরেছি লম্বটা x তোমার কি করে আমরা প্রতিভুজ এই যে এটা সম্বন্ধে তিনটে বাহু লম্ব ভূমি প্রতিভুজ লম্ব আর ভূমিটা এখানে পেয়ে গেলাম প্রতিভুজ তো নাই
অতিভুজ কি লিখব অতিভুজ সমান হয় √ওভার লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার লম্ব মানে কত এখানে x তাহলে এখানে x স্কয়ার ভূমি মানে স্কয়ার স্কয়ার করলে কত হয় 4x স্কয়ার সমান √ওভার 5x স্কয়ার এটাকে বর্গমূল করলে x √5 তাহলে অতিভুজ সমান x √5 ঠিক আছে আবার কি বের করতে বলেছে tan থিটা মানে tan of থিটা tan যখন কত হয় হ্যালো তাহলে যেমন হ্যাঁ লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব সমান কত লম্ব বলা আছে x ভূমি সমান কত ভূমি সমান x x এর কেটে গেল 1 1 2 tan থিটা সমান 1 1 2 আর এটা কি বলা আছে এখানে sec থিটা sec of থিটা সমান কত x অফ কি হয় অতিভুজ বাই হ্যালো কি বলো কি হয় হ্যাঁ অতিভুজ বাই sec থিটা সমান অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ কত x √5 আর ভূমি কত এখানে 2x x কেটে গেল ওটা করো √5 তাহলে tan থিটা সমান 1 এর 2 আর sec থিটা সমান √5/2 এটা গেল 5 নম্বর আর হচ্ছে এটা আটা বলেছে তার সঙ্গে যে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা বন্ধ করতে হবে একটু করে দাও ওদের 1 plus tan square theta 1 plus tan আমার কথা বলছি এখানে 1 এর 2 1 এর 2 তার স্কয়ার সমান 1 plus 1 এর 4 সমান হচ্ছে 5/4 sec square theta সমান কত √5/2 তারপর স্কয়ার হবে সমান হবে 5/4 মানে দেখো 1 plus tan square theta সমান 5/4 sec square theta সমান 5/4 ওকে বলতে পারি 1 plus tan square theta এটা 5 নম্বর আরেকটা অঙ্ক আমি করব 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রেও তুমি মনে ধরতে হবে যে এই কোণটা হচ্ছে এইটাটা 6 নম্বর ক্ষেত্রেও এই ছবিটা এই চিত্রটা নিয়ে ধরে নিতে হবে ঠিক আছে তোমার পুরো এই কাপে কিন্তু এখানে আমি 6 নম্বরের জন্য এই চিত্রটা লিখেছি cos θ সমান 0.6 হলে 5 sin θ - 3 tan θ সমান 0 দেখাতে হবে কি বলা আছে এখানে 6 নম্বর বলা আছে cos θ সমান 0.6 মানে হচ্ছে 6/10 সমান 3/5 অর্থাৎ cos θ সমান 3/5 cos θ মানে কি হয় বা ভূমি বাই অতিভুজ সমান কত 3/5 হবে ভূমি সমান 3 কি বলবো এবার অতিভুজ সমান 5 এবার ভূমি আর অতিভুজ পেয়েছি কি করতে হবে আগে হ্যালো কি করতে হবে লম্ব স্কয়ার একবারে বের করছি লম্ব সমান √ওভার অতিভুজের স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার অতিভুজ মানে করতে এখানে 5x তাহলে কত হবে 5 কি তাহলে এখানে হবে 25 স্কয়ার তাহলে 3 তাহলে 9 স্কয়ার সমান হবে √16 স্কয়ার সমান 4a
লম্ব সমান 4k তাহলে লম্ব পেলাম অতিভুজ পেলাম কি পেলাম তিনটে পেয়েছি তো নাকি পেয়েছি তো তাহলে কি লম্ব ভূমি অতিভুজ তিনটে পেয়েছি আমরা কিন্তু বের করতে হবে কি যেন 5 sin তাহলে 5 sin থিটা 5 sin থিটা 5 sin অতএব 5 sin theta minus 3 tan theta 3 tan theta 5 sin theta মানে কত হয় লম্ব বাই অতিভুজ লম্ব কোণটা এখানে লম্ব হচ্ছে পরে 40 5 into 4 a অতিভুজ হবে 5 k বিয়োগ 3 tan theta tan theta লম্ব বাই অতিভুজ লম্ব মানে কত 4k বিয়োগ কত 3k ये के बेटे से के बेटे से 5 केटे गেল एक दिन केटे গেল 4 - 4 और 4 - 4 সমান কত 0 এর প্রুফ ঠিক আছে শব্দ বলতে আমি চেষ্টা করেছি বোঝানোর আশা করি তোমরা কিছুটা হলেও উপকার পাবে বাকি অঙ্কগুলো এখানে বেশি অঙ্ক নেই যে কটা আছে তার কটা বিদ্যায় অঙ্ক আছে তোমরা এগুলো করে আগে বাড়ালে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি